আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা ছোট্ট একটা কাজ দেখব। সেটা হচ্ছে যে আমরা যদি দেখবেন এই যে টাস্কের ভিউতে ক্লিক করি তাহলে আমরা টাস্কটা টোটালি ভিউটা দেখতে পাচ্ছি যে আসলে টাস্কের ডিটেইলস কি। আর এখানে আমরা আসলে টাস্কের যে স্ট্যাটাস সেটা আসলে ডিসপ্লে করানো হয়নি। এটা যেহেতু পেন্ডিং, তো আমরা এখানে পেন্ডিংটা স্ট্যাটাসটা আসলে পেন্ডিং এখানে ডিসপ্লে করে। তো তার জন্য আমরা চলে যাব show.blade.php, যেটা আমরা যেখানে শো করেছি, এবং এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে জাস্ট একটা ডিভ নিয়ে আমরা বলতে পারি যে একটা পি, তার মধ্যে এখানে টাস্ক, টাস্কের মধ্যে আসলে স্ট্যাটাসটা দেখাতে পারি। তো একটু যদি খেয়াল করেন, এখন যদি রিলোড দিই আসলে এটা চলে আসবে এখানে যে স্ট্যাটাসটা কি। আচ্ছা, টাস্ক ডিটেলসের আগে দিতে হবে। ওকে, তাহলে এখন রিলোড করলে আমরা দেখতে পাবো যে এটা আসলে পেন্ডিং। তো এইটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আসলে করি যে ক্যাপিটালাইজ, বিজি একটা দিয়ে দিতে পারি, ব্লু হালকা একটা দিয়ে দিলাম, P3 দিয়ে দিলাম। তো এখানে আসলে ওকে চলে এসেছে। এটা আমরা একটা কাজ করি, ইনলাইন ব্লক করতে পারি। ওকে, ইনলাইন ব্লক করলে হবে কি, এটা উল্টো করে থেকে যাবে। এখানে আমার PXPY করি, PX3 আর PY আমি 2 করি, MT2 করি উপরের দিকে একটু গ্যাপ রাখার জন্য। আর রাউন্ডেড আমরা MD ইউজ করতে পারি। ওকে, জাস্ট এইটুকু আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে হয়ে গেছে। একটা কাজ করি, আমরা এই সাইড একটা বাটন নিয়ে আসি, যেখানে মার্ক অ্যাজ কমপ্লিট বা কমপ্লিট দিস টাস্ক এরকম কিছু একটা করতে পারি। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, এইখানে বলতে পারি এইটাকেই, এটার পাশেও করা যেতে পারে। আচ্ছা, এই সমানই করে দিই। তাহলে এই টোটালটাকে একটা ডিবের মধ্যে নিয়ে আর একটা ডিব নিই, এখানে নিয়ে বলবো যে এই যে প্যারেন্ট যে ডিবটা সেটা হবে ফ্লেক্স এবং জাস্টিফাই বিটুইন। ঠিক আছে, তাহলে আমি এখানে আমি একটা ইজিলি একটা বাটন দিতে পারবো। তো একটা বাটন দিলাম, লিঙ্ক দিলাম না আপাতত। তো এখানে বলতে পারি মার্ক অ্যাজ কমপ্লিট। ওকে, তাহলে দেখবেন যে এই লেখাটা এখানে চলে এসেছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে স্টাইলটা এটা করেছিলাম ওই সেম স্টাইল এখানে করে দিই। ওকে, এতেই করে দিই। একটু দেখি আসলে যে কি এডিট হলো। ঠিক আছে, তো এইটা আমার কিন্তু চলে এসেছে। এইখানে আমরা একটা কাজ করতে পারি, আইটেমস সেন্টার, এটা করতে পারি। এটা করে আমি যদি মেটা রিফ্রেশ করি তাহলে দেখবো যে এটা আসলে সেন্টারে থাকা উচিত ছিল। আচ্ছা, যাই হোক, এই যে ক্লাসটা আসলে দিয়েছি আমরা এতে, আচ্ছা ওটা ম্যাটার করে না। আমরা জাস্ট এখানে দেখি যে এখানে ক্লিক করলে আমার এইটা স্ট্যাটাসটা যেন চেঞ্জ হয়ে যাবে। ওকে, চেঞ্জ হয়ে আমরা এই পেজেই আসলে নিয়ে আসবো। তাহলে কেন করেন, এটার জন্য আমার একটা রাউট তৈরি করতে হবে, একটা ফাংশন তৈরি করতে হবে, তাই না? তো এইখানে আমরা এই একটা রাউট আসলে এখানে দিয়ে দিই যে কি দেব, এখানে রাউটের নাম দিই যে মার্ক অ্যাজ কমপ্লিট। এটা রাউটের নাম দিলাম এবং সাথে আমার অবশ্যই একটা কি যাবে, টাস্ক যাবে, তাই না? এই যে টাস্কটা আমি আসলে যেই টাস্কটা আমি আসলে কি করতেছি, যে টাস্কটাকে আমি আপডেট করব সেই টাস্কটাই আমার এখানে চলে যাবে। তো খেয়াল করুন এইখানে ব্যাপারটা হচ্ছে যে এটা এ দিলে একটু প্রবলেম হবে। আমরা এটাকে আসলে বাটন দিয়ে এটা টাইপ করে দিই সাবমিট। ওকে, আর এর আগে একটা ফর্ম নিতে হবে, কারণ আমরা যদি কোনো কিছু আপডেট করতে চাই আমরা জানি যে আপডেটের মেথড হয় আমার পুট বা প্যাচ। তো এই মেথডটা দেওয়ার জন্য আমরা আসলে
এখানে সরাসরি এ ব্যবহার করতে পারবো না, কারণ এ ব্যবহার করলে আমার হবে কি, মেথডটা আমার হয়ে যাবে শুধুমাত্র গেট। তো আমরা আসলে গেট দিয়ে করতে চাচ্ছি না। আচ্ছা, একটু অর্গানাইজ করে নিলাম। এইবার এখানে আমার হবে কি, @CSRF টোকেন হবে এবং মেথড চেঞ্জ হয়ে হবে কি পুট। ওকে, এখানে আমরা একটা মেথড দিয়ে দিই পোস্ট। ওকে, তাহলে খেয়াল করবেন যে এখানে পুট মেথডে ডাটা যাবে, আমরা পুট মেথডে যা রিসিভ করব। তো এখানে এই যে এই নামের রাউটটা আমার ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমি web.php-তে যাই। web.php-তে গিয়ে এখানে খেয়াল করেন আমরা টাস্ক যেটা করেছি, টাস্কের পরে এখানে বলতে পারি যে রাউট পুট। ওকে, পুট মেথডের একটা রাউট ক্রিয়েট করলাম, যেটা আসলে এরকম করতে পারি টাস্ক স্ল্যাশ কি করতে পারি, এখানে বলতে পারি যে টাস্ক স্ল্যাশ যেই টাস্কটা এখানে আসছে স্ল্যাশ কমপ্লিট। ওকে, এরকম একটা রাউট ক্রিয়েট করলাম, কাস্টম রাউট। এবং এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের যে টাস্ক কন্ট্রোলার নেওয়া ছিল সেই কন্ট্রোলারটাই ব্যবহার করি। ওকে, এবং এখানে ফাংশন হিসেবে আমি ওই ফাংশনটা নিয়ে আসি, যে ফাংশনটা কপি করেছিলাম সেম ফাংশন, ওটা আবার নেমে সেম ফাংশনই দিয়ে দেবো। ওকে, সেম নেমটাই দিয়ে দেবো, সমস্যা নেই, একই নেম থাকলো। তাহলে এই নামে আমি একটা মেথড তৈরি করি। তো মেথডটা শেষের দিকে তৈরি করছি, খেয়াল করবেন ফাংশন মেথড। এইখানে আমার কি থাকবে, এখানে আমার আসলে আসবে কি, এখানে আমার আসবে রিকোয়েস্ট, তাই না? আচ্ছা, রিকোয়েস্টের দরকার নেই, আমরা যদি একটু আপডেট মেথডে খেয়াল করি দেখবেন যে এখানে রিকোয়েস্ট একটা আসবে আর কি টাস্ক। তো আমরা আসলে টাস্কটাকেই শুধু নিব, কারণ কি আমাদের এখানে কিন্তু ওই অন্যান্য কোনো রিকোয়েস্ট নেই, আমার শুধুমাত্র টাস্ক রিকোয়েস্ট আছে। তো এখানে আমরা রিডাইরেক্ট করব কি, আচ্ছা রিটার্ন করে দিই আগে, রিটার্ন রিডাইরেক্ট। হ্যাঁ দেখেন, আমরা কিন্তু শুধুমাত্র ওই পেজেই রাখতে চাচ্ছি, তাহলে আমরা ব্যাক ফাংশনকে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে যে ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে যদি ক্লিক করি তাহলে এটা কমপ্লিট হয়ে আবার এখানেই রিটার্ন করবে, এই পেজেই রিটার্ন করবে, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে আমরা যেই টাস্কটা এখানে পেলাম সেই টাস্ককে আমরা এখানে মডিফাই করতে পারি এরকমভাবে যে টাস্ক তোমাকে আপডেট করতে হবে কোন ভ্যালুটা, স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাস যেটা আছে সেইটাকে বলতে হবে কি কমপ্লিট, তাই না? স্ট্যাটাসটা আমি কমপ্লিট করতে চাচ্ছি, খেয়াল করেন আমি শুধুমাত্র স্ট্যাটাস এখানে দিয়ে বলে দিলাম যে আসলে কমপ্লিট হোক কোন টাস্কটা, যে টাস্কটা আমি আসলে সেন্ড করতেছি। তো আশা করি একটু বুঝতে পেরেছেন। তো দেখি আসলে কাজ করে কিনা। আচ্ছা, এখানে সাথে আমি সাকসেস মেসেজটাও দিয়ে দিতে পারি, যে ব্যাক করবে এবং সাথে সাথে আমার মেসেজটা আপনি বলবে যে টাস্ক কমপ্লিট মার্ক অ্যাজ কমপ্লিটেড। ওকে, তো আচ্ছা এইটা আসলে কাজ করবে না, কারণ আমরা ব্যাক করতেছি কিন্তু এই পেজে, আর এই পেজে কিন্তু আমার ওই মেসেজের সিস্টেমটা আসলে দেওয়া নাই। তো এটা আমরা ইজিলি দিতে পারি, সমস্যা নাই। সেটা হচ্ছে যে আমাদের শো যেটা আছে, এই শো এর এখানে, আচ্ছা এখানে আছে এটা মেসেজটা নেওয়া আছে। ওকে, তো রিলোড করলাম, রিলোড করে দেখেন এটা পেন্ডিং আছে। আচ্ছা, এখানে আরেকটা কম মানে আমরা দিতে পারি যে আসলে যদি এটা পেন্ডিং থাকে শুধুমাত্র সেই সময় কিন্তু এই যে এই ডিপটা আসলে কাজ করবে বা এই ফর্মটা আসবে, আদারওয়াইজ এটা কমপ্লিট থাকলে তো আর কমপ্লিট করার দরকার নেই, তাই না? তো আচ্ছা, আগে আগে দেখি এটা কাজ করে কিনা, তারপরে কন্ডিশনটা দিই। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এটা কমপ্লিট, মার্কাস কমপ্লিট হয়ে গেছে এবং এটা কমপ্লিট, বাট এটা আবার মার্কাস কমপ্লিট আছে। তো এইটা আমরা আসলে চাচ্ছি না। তো তার জন্য একটা কাজ করতে পারি, আমরা ইফ যে ফাংশন আছে সেই ফাংশনে গিয়ে এখানে কন্ডিশন চেক করতে পারি যে টাস্কের স্ট্যাটাস ইজ ইকুয়াল কি হয়, পেন্ডিং যদি হয়, যদি পেন্ডিং থাকে তাহলেই আমার এই যে এই ডিপটা কাজ করবে। ওকে, খেয়াল করুন, তাহলে এখন আমার যেই সব টাস্কের স্ট্যাটাস পেন্ডিং সেইগুলোতেই আমার এই মার্ক অ্যাজ কমপ্লিট এই বাটনটা আসলে দেখতে পাবো। এখন যদি রিলোড করে দেখবেন যে এটা কমপ্লিট, যেহেতু এখানে দেখাবে না একটা। ওকে,
ওকে, তাহলে আবার যদি যাই যেটা পেন্ডিং আছে সেইটাতে, দেখবেন যে সেইটাতে দেখাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা কি হবে, এটা কমপ্লিট হয়ে যাবে এবং সাথে সাথে এটা আসলে কেটে যাবে। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন, এটুকু সহজ একটা কাজ ছিল। তো এইভাবে আস্তে আস্তে আসলে প্রবলেমগুলো ফেস করলেই আমরা সলিউশন করার চেষ্টা করব। তো আগামী ভিডিওগুলোতে আমরা আসলে চেষ্টা করব যে ইনভয়েসটা শুরু করার, ইনভয়েস যে মডেলটা আছে সেই মডেলটা আসলে শুরু করার। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।